ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দেশে ধর্ম যার যার, রাষ্ট্র একটাই, রাষ্ট্রসভা। এই রাষ্ট্রে আমরা সবাই পরস্পর ভাই ভাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা আমাদের এলাকায় সুন্দরভাবে পালন করবেন। আমরা সব সময় আপনাদের সহযোগিতা করব। আপনারা জানেন বাংলাদেশে একটি কুচক্রী মহল, যেখানে প্রত্যেকটা মন্দিরের পরে আক্রমণ করার একটি টার্গেট করে রাখে। যেখানে 5ই আগস্টের পরে আমি বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক, আমাদের বাগেরহাট পৌরসভায় যে কয়টা মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে 2টা করে ছেলে একটি মাস পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করেছিলাম। সাথে বিভিন্ন আমাদের ছাত্র সমাজ ছিল, এলাকাবাসী ছিল। আমরা চাই দেশে একটি শান্তি বিরাজ করবে, শান্তিতে সবাই বসবাস করবে। তাই বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, যার যার এলাকায় ধর্ম যার যার, উৎসব সবার, রাষ্ট্রে বাংলাদেশ সবার। এই বাংলাদেশে আমরা যারা বাস করি সবাই ভাই ভাইয়ের মতো বাস করব। আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে আমাদেরকে বলবেন, আমরা আমাদের সমস্ত শরীরে যতটুকু আমাদের থাকবে তাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের এলাকায় 8 নং ওয়ার্ডে এইখানে 3টি মন্দির আছে। এই 3টি মন্দিরে প্রত্যেকটি মন্দিরে আমরা যাই। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রত্যেকটি আপনাদের অনুষ্ঠানে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর এই যে অনুষ্ঠান যারা তো শুরু করেছে, এখানে চৈতি আছে, আমাদের পাপন আছে, আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ওদের 2জনকে ধন্যবাদ জানাই যে এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমরা সবাই ওদেরকে সহযোগিতা করি। আর জয় আছে এখানে প্রথম একজন উদ্যোক্তা। আপনারা জানেন একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য, উন্নয়নের অগ্রসরের জন্য একজন উদ্যোক্তার সবচাইতে বড় প্রয়োজন। এই মন্দিরের উদ্যোক্তা আছে জয়। আমি জয়কে ধন্যবাদ জানাই, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা দোয়া করবেন, আমরা যেন আপনাদের সঙ্গে থাকতে পারি সব সময়। আপনারা দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন আমাদের বাগেরহাট জেলায় 637টি মন্দির আছে। আমার নেতা, আমি একটা দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার নেতা জননেতা জনাব এম এ সালাম ভাই, তার সঙ্গে আজ দীর্ঘ 3 দিন আমরা সকাল 8টায় বেরোই, আর এই রাত 1টার সময় আমাদের ছুটি দেয় আমার নেতা বলেছেন, যে কয়টি মন্দিরে আমি যেতে পারি নাই, আমার সঙ্গে যারা সফর সঙ্গী আছো, তোমাদের যার যার এলাকায় যে মন্দির আছে তোমরা যাবা, সেই মন্দিরে গিয়ে আমার মেসেজটি পৌঁছে দিবা। আমি আসতে পারি নাই, আমার তার বিভিন্ন রকম ব্যস্ততার কারণে অনেক মন্দিরে যেতে হয়। আপনারা জানেন 637টি মন্দির ঘুরতে গেলে কতটা সময় লাগে, যেহেতু আমাদের সময় হচ্ছে 72 ঘন্টা। 72 ঘন্টায় আপনারা ভাগ দিয়ে বেরোতে পারবেন না। তাই আমার নেতা বলে দিয়েছেন, তার সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার। মন্দিরে কিছুটা শরিক থাকবো, এই মন্দিরের সেক্রেটারি, তারপরে সভাপতি আমার কাছে একটু আসবেন, দিয়ে দাও।